আজকে আলোচনা করব টেক্সটাইলের কিছু ইন্টারভিউ কোশ্চেন নিয়ে। তো দেখেন কি বলছে প্রথমে, বিটিএমসি। বিটিএমসি মানে কি? বাংলাদেশ টেক্সটাইল মিল কর্পোরেশন। আরেকটা আছে বিটিএমএ, বাংলাদেশ টেক্সটাইল মিল অ্যাসোসিয়েশন। ঠিক আছে, এটা কিন্তু আরেকটা আছে। ঠিক আছে, তারপরে বলছে এফকিউআই, ফাইবার কোয়ালিটি ইন্ডেক্স, অর্থাৎ ফাইবারের কোয়ালিটিটা পরিমাপ করা হয় এফকিউআই দ্বারা। তারপরে এনআরই, নেপস রিমুভাল ইফিসিয়েন্সি, অর্থাৎ যে কার্ডিং বা ভুলরুমে আমি কতটুকু ওয়েস্টেজ বা নেপস রিমুভ করতে পারি সেটার দক্ষতা কি বলে? এনআরই, নেপস রিমুভাল এফিসিয়েন্সি। আরএমজি রেডিমেড গার্মেন্টস, একিউএল অ্যাকসেপ্টেবল কোয়ালিটি লেভেল, অর্থাৎ কোয়ালিটি লেভেলের গ্রহণযোগ্য সীমা, এটা বিশেষ করে গার্মেন্টসে ফলো করা হয়। তারপরে আইএসও ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন, এটার উপর ভিত্তি করে এই টেক্সটাইলের যত টেস্টিংগুলো আছে সেগুলো টেস্ট করা হয়। সিএসপি, কাউন্ট এক্সটেন্ড প্রোডাক্ট। সিএসপি নির্ণয় করা হয় কিভাবে? এটা নির্ণয় করা হয় যে সুতা ফাইবারের স্ট্রেংথ, ফাইবারের যে শক্তিটা আছে সেইটার সাথে যদি আমি ফাইবার দ্বারা যে সুতা তৈরি করা হয়েছে সেই কাউন্টকে গুণ দিলেই তাইলে আমি সিএসপি পাই। তো সিএসপি সুতার যত বেশি হবে ওই সুতা তত ভালো। বিশেষ করে কম সুতায় সিএসপি বেশি হয়, কারণ কম সুতা অনেক ভালো সেজন্য। তারপরে সিবিসি, চিপ ভ্যালু অফ কটন। চিপ ভ্যালু অফ কটন অর্থাৎ এখানে কটনের পরিমাণ বেশি থাকবে, পলিয়েস্টার পরিমাণ কম থাকবে। অর্থাৎ হতে পারে যে কটন 60%, পলিয়েস্টার 40%, কটন 65%, পলিয়েস্টার 35%, এরকম। ঠিক আছে। তারপরে পিএমডি, পার্সেন্টেজ মিন ডেভিয়েশন। তো পার্সেন্টেজ মিন ডেভিয়েশন বিষয়টা কি? যে আমাদের যে সুতা তৈরি করি, সুতা কিন্তু 100% ফল ফ্রি হয় না। তো সুতার ভিতরে কিছু ফল থাকে, সেইটা গড়ে কতটুকু ডেভিয়েশন আছে, মানে তিন প্লেস কতটুকু আছে, তার জন্য এই পিএমডি নির্ণয় করা হয়। তো পিএমডি পূর্ণরূপ কি? পার্সেন্টেজ অফ মিন ডেভিয়েশন। এটার একটা সূত্র আছে যে সিবি পার্সেন্টেজ ইন্টু 1.25 সমান পিএমডি। অর্থাৎ সিবি পার্সেন্টেজের সাথে যদি আমি 1.25 গুণ দিই তাহলে কিন্তু আমি পিএমডি পেয়ে যাই। ঠিক আছে। তারপরে যে ইউআই, ইউনিফর্মিটি ইন্ডেক্স, অর্থাৎ ফাইবারের যে ভিতরে যে আপার লেন্থ এবং মিন লেন্থের যে অনুপাত সেটা হলো কি আমার